ইংরেজি ভাষা শিখতে আগ্রহী সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেল লার্নিং ইংলিশে স্বাগত। টুডেজ লেসন অ্যাপ্লিকেশন অফ অ্যাডভার্বিয়াল ক্লজেস। শুরুতে একটু উদাহরণের সাহায্য নেওয়া যাক। Now let us join the two simple sentences into a complex sentence using an adverbial clauses. দুটো সিম্পল সেন্টেন্স জয়েন করে একটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে এবং তাতে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ থাকতে হবে। নাম্বার 1, হি ওয়াজ ইল, হি কুড নট কাম টু স্কুল। সে ছিল অসুস্থ, সে স্কুলে আসতে পারেনি। আনসার, অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট কাম টু স্কুল। যেহেতু সে অসুস্থ ছিল সেহেতু সে স্কুলে আসতে পারেনি। এটা তাহলে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কজ অর রিজন। অ্যাজ মানে যেহেতু, ডট ডট সেহেতু। তাহলে এখানে অ্যাজ হি ওয়াজ ইল জাস্ট এইটুকুন মানে হচ্ছে যেহেতু সে অসুস্থ ছিল সেই হেতু। সেই হেতু অর্থে আর কিছুই বলতে হয় না, ওই অ্যাজের মধ্যে লুকিয়ে আছে। ইংরেজিতে একটা ওয়ার্ড, কিন্তু বাংলায় অর্থ হচ্ছে দুটো ওয়ার্ড। অ্যাজ মিন্স যেহেতু, ডট ডট সেই হেতু। ওই ডট ডটের জায়গায় আসছে অ্যাজ হি ওয়াজ ইল। এবারে নাম্বার 2, দি পুলিশ অ্যারাইভড, দি ক্রাউড ডিসপার্সড। পুলিশ পৌঁছেছিল, জনতা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। আনসার, হোয়েন দি পুলিশ অ্যারাইভড দি ক্রাউড ডিসপার্সড। যখন পুলিশ এসেছিল তখন জনতা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। এটা তাহলে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম বোঝাচ্ছে। এখানে হোয়েন মানে হচ্ছে যখন, ডট ডট তখন। হোয়েন দি পুলিশ অ্যারাইভড, যখন পুলিশ এসেছিল তখন জনতা ছত্রভঙ্গ হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা হোয়েন মানে যখন, ডট ডট তখন। নাম্বার 3, হি লার্নড দি ট্রুথ, হি ওয়াজ দেন অ্যাংরি উইথ হিমসেলফ। সে সত্য কথাটা জেনেছিল। হি ওয়াজ দেন অ্যাংরি উইথ হিমসেলফ, সে নিজের উপরে রেগে গিয়েছিল তখন। আনসার, হোয়েন হি লার্নড দি ট্রুথ হি ওয়াজ অ্যাংরি উইথ হিমসেলফ। যখন সে সত্যটা জেনেছিল তখন সে নিজের উপরে রেগে গিয়েছিল। এখানে হোয়েন মানে হচ্ছে যখন, ডট ডট তখন। নাম্বার 4, আই অ্যাম ইউর নেবার, ইউ ডিড নট হেল্প মি। আমি তোমার প্রতিবেশী, তুমি আমাকে সাহায্য করলে না। আনসার, দো আই অ্যাম ইউর নেবার ইউ ডিড নট হেল্প মি। যদিও আমি তোমার প্রতিবেশী তবুও তুমি আমাকে সাহায্য করলে না। দো এখানে অর্থ হচ্ছে যদিও, ডট ডট তবুও। দো আই অ্যাম ইউর নেবার, এইটুকুর মানে যদিও আমি তোমার প্রতিবেশী তবুও। তবুও অর্থে আর কিছুই বলতে হয় না, এটাই অ্যাডভার্বিয়াল ক্লজ। নাম্বার 5, হি হ্যাজ বিন গ্রেটলি শকড অ্যাট আওয়ার অপোজিশন, হি ইজ থিঙ্কিং অফ রেজিগনেশন ফ্রম দি ক্লাব। হি হ্যাজ বিন গ্রেটলি শকড অ্যাট আওয়ার অপোজিশন, সে আমাদের বিরোধিতায় আঘাত পেয়েছিল। হি ইজ থিঙ্কিং অফ রেজিগনেশন ফ্রম দি ক্লাব, সে ক্লাব থেকে পদত্যাগ করার কথা ভাবছে। আনসার, অ্যাজ হি হ্যাজ বিন গ্রেটলি শকড অ্যাট আওয়ার অপোজিশন, হি ইজ থিঙ্কিং অফ রেজিগনেশন ফ্রম দি ক্লাব। যেহেতু সে আমাদের বিরোধিতায় দুঃখ পেয়েছিল সেহেতু সে ক্লাব থেকে পদত্যাগ করার কথা ভাবছে। নাম্বার 6, দি থিপ স দি পুলিশ কামিং, হি ইমিডিয়েটলি টুক টু হিজ হেল্পস। চোরটি পুলিশকে আসতে দেখেছিল। হি ইমিডিয়েটলি টুক টু হিজ হিলস, সঙ্গে সঙ্গে সে পালিয়ে গিয়েছিল। আনসার, অ্যাজ সুন অ্যাজ দি থিপ স দি পুলিশ কামিং হি টুক টু হিজ হিলস। যে মুহূর্তে চোরটি পুলিশকে আসতে দেখেছিল সেই মুহূর্তে সে
পালিয়ে গিয়েছিল। এই অ্যাডভার্বিয়াল ক্লজটা আরও 4 ভাবে করা যায়। অ্যাজ সুন অ্যাজ জায়গায় আমরা নো সুনার ডট ডট দ্যান দিয়ে করতে পারি, তখন হবে নো সুনার হ্যাড দি থিপ সিন দি পুলিশ কামিং দেন হি টুক টু হিজ হেলস। আবার করা যায় হার্ডলি হ্যাড দি থিপ সিন দি পুলিশ হোয়েন হি টুক টু হিজ হেলস। হার্ডলি হোয়েন এটা দিয়েও করা যায়। আবার স্ক্যার্সলি হোয়েন দিয়ে ওই একইভাবে করা যায়। আবার দি মুমেন্ট দিয়েও করা যায়, দি মুমেন্ট দি থিপ স দি পুলিশ কামিং হি টুক টু হিজ হেলস, এভাবেও করা যায়। 7. ইউ মাস্ট আস্ক দি হেডমাস্টার্স পারমিশন ইউ ওয়ান্ট টু লিভ আর্লি। তোমাকে অবশ্যই হেডমাস্টার মশাইয়ের অনুমতি নিতেই হবে। ইউ ওয়ান্ট টু লিভ আর্লি, তুমি তাড়াতাড়ি যেতে চাও। আনসারটা হবে ইফ ইউ ওয়ান্ট টু লিভ আর্লি ইউ মাস্ট আস্ক দি হেডমাস্টার্স পারমিশন। যদি তুমি তাড়াতাড়ি যেতে চাও তাহলে তোমাকে অবশ্যই হেডমাস্টার মশাইয়ের অনুমতি নিতেই হবে। ইফ ইউ ওয়ান্ট টু লিভ আর্লি এটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন বোঝাচ্ছে। নাম্বার 8. দি মাদার ওয়াজ ভেরি টায়ার্ড শি হ্যাজ ফলেন অ্যাসলিপ। মা খুব ক্লান্ত ছিলেন, তিনি ঘুমিয়ে পড়েছিলেন। আনসার দি মাদার ওয়াজ সো টায়ার্ড দ্যাট শি হ্যাড ফলেন অ্যাসলিপ। মা এতই ক্লান্ত ছিলেন যে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। দ্যাট শি হ্যাড ফলেন অ্যাসলিপ এটাই অ্যাডভার্বিয়াল ক্লজ। নাম্বার 9. হি ইজ গুড হিজ ব্রাদার ইজ ইকুয়ালি গুড। সে ভালো, তার ভাই একই রকমভাবেও ভালো। আনসার হিজ ব্রাদার ইজ অ্যাজ গুড অ্যাজ হি ইজ। সে তার ভাইয়ের মতো ভালো। নাম্বার 10. আগেরটা হলো এটা অ্যাডভার্ব ক্লজ অফ ডিগ্রি। নাম্বার 10. ইউ কাম দেন আই শ্যাল গো। তুমি এসো তখন আমি যাব। আনসার ইফ ইউ কাম আই শ্যাল গো। যদি তুমি আসো তাহলে আমি যাব। এখানে ইফ ইউ কাম এটাই অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। এখানে ইফ মানে যদি ডট ডট তাহলে। ইফ ইউ কাম যদি তুমি আসো তাহলে, তাহলে অর্থাৎ আর কিছু বলতে হয় না, এটাই অ্যাডভার্বিয়াল ক্লজ। নাম্বার 11. হি মাস্ট ওয়ার্ক হার্ড আদারওয়াইজ হি উইল ফেল। তাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, অন্যথায় সে ব্যর্থ হবে। আনসার হি উইল ফেল আনলেস হি ওয়ার্কস হার্ড। সে ব্যর্থ হবে যদি না সে কঠোর পরিশ্রম করে। তাহলে আনলেস হি ওয়ার্কস হার্ড এটাই অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন বোঝাচ্ছে। নাম্বার 12. হি মে বি অ্যাট এনি প্লেস লেট হিম বি অ্যারেস্টেড দেয়ার। সে যে কোনো জায়গায় থাকতে পারে, তাকে সেখানেই অ্যারেস্ট করা হোক। আনসার লেট হিম বি অ্যারেস্টেড হোয়ার এভার হি মে বি। সে যেখানেই থাকুক না কেন তাকে গ্রেপ্তার করা হোক। এই প্রসঙ্গে একটু জানি রাখি, অনেক সময় এভারযুক্ত প্রোনাউন বা অ্যাডভার্ব যুক্ত হয়ে অ্যাডভার্বিয়াল ক্লজ করা হয়। এটাও সেরকম একটা উদাহরণ। এই হাউ এভার, হোয়ার এভার, হোয়েন এভার, হু এভার এগুলো দিয়েও অ্যাডভার্ব করা যায়। তাহলে লেট হিম বি অ্যারেস্টেড হোয়ার এভার হি মে বি, সে যেখানেই থাকুক না কেন সেখানেই তাকে গ্রেপ্তার করা হোক। 13. ইউ মে বি স্ট্রং আই এম নট অ্যাফ্রেড অফ ইউ। তুমি
শক্তিশালী হতে পারো, আমি তোমাকে ভয় করি না। আনসার, হাউএভার স্ট্রং ইউ মে বি, আই অ্যাম নট অ্যাফ্রেড অফ ইউ। তুমি যতই শক্তিশালী হও না কেন, আমি তোমাকে ভয় পাই না। হাউএভার এটাও একটা ওই অ্যাডভার্বের সাথে এভার যুক্ত হয়ে একটা ওয়ার্ড হয়েছে এবং এটাই অ্যাডভার্বিয়াল ক্লজের সূচনা করছে, তাই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। হাউএভার স্ট্রং ইউ মে বি, এটাই অ্যাডভার্বিয়াল ক্লজ। 14, হি রিসিভ দি নিউজ, সে খবরটা পেয়েছিল। হি রোড টু মি উইদাউট ডিলে, সে খবরটা পেয়েছিল, সে দেরি না করে চিঠি লিখেছিল। আনসার, নো সুনার হ্যাড হি রিসিভড দি নিউজ দ্যান হি রোড টু মি, যে মুহূর্তে সে খবরটা পেয়েছিল সেই মুহূর্তে সে আমার কাছে চিঠি লিখেছিল। নাম্বার 15, হি এন্টার্ড দি রুম জাস্ট দেন দি ক্লক স্ট্রাক 10। আনসার, জাস্ট অ্যাজ হি এন্টার্ড দি রুম দি ক্লক স্ট্রাক 10। এটাকে আবার ওই অ্যাজ সুন অ্যাজ, নো সুনার ডট ডট দেন, হার্ডলি ডট ডট হোয়েন, স্কেয়ার্সলি ডট ডট হোয়েন, দি মুমেন্ট, এটাও দিয়েও অ্যাডভার্বিয়াল ক্লজ করা যায়। তাহলে এখানে জাস্ট অ্যাজ হি এন্টার্ড দি রুম, এটাই অ্যাডভার্বিয়াল ক্লজ। এবারে আমরা ওই কয়েকটা সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, সেগুলোকে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যাব অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার করে। নাম্বার 1, সিক হেল্প ইন টাইম অফ ডেঞ্জার, বিপদের সময়ে সাহায্য চাও। এটা একটা সিম্পল সেন্টেন্স। এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, সেটা হচ্ছে সিক, আর কোনো ক্লজ নেই, অতএব এটা একটা সিম্পল সেন্টেন্স। এটাকে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে হবে ইউজিং অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ। আনসারটা হবে সিক হেল্প হোয়েন ইউ আর ইন ডেঞ্জার। হোয়েন ইউ আর ইন ডেঞ্জার, এটাই হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ, আর সিক হেল্পটা হলো প্রিন্সিপাল ক্লজ। নাম্বার 2, শেডেড দি প্ল্যান্ট স্টপড ফিডিং, অর্থাৎ গাছের উপরে ছায়া পড়লে গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ রেখেছিল। আনসার, হোয়েন দি প্ল্যান্ট ইজ শেডেড ইট স্টপড ফিডিং। গাছ যখন ছায়াবৃত হয়েছিল বা গাছের উপরে যখন ছায়া পড়েছিল তখন সেটা সালোক সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ রেখেছিল। তাহলে এখানে হোয়েন দি প্ল্যান্ট ইজ শেডেড, এটাই সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ, আর ইট স্টপড ফিডিং, এটা প্রিন্সিপাল ক্লজ। এটা একটা সময় জ্ঞাপক অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ হোয়েন আছে, ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হিসেবে হোয়েন আছে। নাম্বার 3, ওয়িং টু রিপিটেড ফেলিওর্স হি মেড নো ফার্দার অ্যাটেম্পট, বারে বারে ব্যর্থতার জন্য সে আর চেষ্টা করেনি। এটা একটা সিম্পল সেন্টেন্স। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে গেলে আনসারটা হবে অ্যাজ হি ফেল্ড রিপিটেডলি হি মেড নো ফার্দার অ্যাটেম্পট। যেহেতু সে বারে বারে ব্যর্থ হয়েছিল সেই হেতু সে আর চেষ্টা করেনি। তাহলে অ্যাজ হি ফেল্ড রিপিটেডলি, এটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, আর হি মেড নো ফার্দার অ্যাটেম্পট, এটাই প্রিন্সিপাল ক্লজ। তাহলে দুটো ক্লজ সহযোগে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হলো। এটা অ্যাডভার্ব ক্লজ অফ কজের পর্যায়ে পড়ে। নাম্বার 4, হি ইজ টু উইক টু ওয়াক। অ্যান্সার, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। সে এত দুর্বল যে হাঁটতে পারে না।
দ্যাট হি ক্যান নট ওয়াক, এটাই সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। আর হি সো উইক, এটা প্রিন্সিপাল ক্লজ। নাম্বার 5, ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ হ্যাপি। দারিদ্র সত্ত্বেও সে সুখী। আনসার, দো হি ইজ পোর হি ইজ হ্যাপি। যদিও সে গরিব তবুও সে সুখী। এখানে দো হি ইজ পোর, এটাই সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। হি ইজ হ্যাপি, এটা প্রিন্সিপাল ক্লজ। এই দুটো ক্লজ সহযোগে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হলো। আর একটা কথা, এটা যেমন দো হি ইজ পোর হি ইজ হ্যাপি এইভাবে আনসার করা হলো, এটাকে আর একভাবেও করা যায়। সেটা হলো পুর অ্যাজ হি ইজ হ্যাপি। অর্থাৎ এটার নিয়ম হচ্ছে, যদি কোনো অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়, কোনো কমপ্লেক্স সেন্টেন্স যদি অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয় এবং তারপরে যদি অ্যাজ বসানো যায়, তাহলে সেই অ্যাজের অর্থ হচ্ছে দো, যদিও তবু অর্থে অ্যাজটা ব্যবহার করা হয়। তাহলে কি হবে? পোর অ্যাজ হি ইজ হ্যাপি। বাক্যটা পোর দিয়ে শুরু হলো এবং পোরের পরেই অ্যাজ বসছে। পোর অ্যাজ হি ইজ হ্যাপি, একই অর্থ হয়। নাম্বার 6, I was absent from my classes on account of my illness. আমার অসুস্থতার কারণে আমি ক্লাসে অনুপস্থিত ছিলাম। এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, অ্যাজ আই ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম মাই ক্লাসেস। যেহেতু আমি অসুস্থ ছিলাম সেহেতু আমি ক্লাসে অনুপস্থিত ছিলাম। এখানে অ্যাজ আই ওয়াজ ইল, এটাই হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। আর আই ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম মাই ক্লাসেস, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। নাম্বার 7, হ্যাভিং ডান দি ওয়ার্ক হি লেফট দি প্লেস। কাজটা শেষ করেই সে স্থান ত্যাগ করেছিল। এটা একটা সিম্পল সেন্টেন্স। পারফেক্ট পার্টিসিপল দিয়ে বাক্যটা শুরু হয়েছে। হ্যাভিং ডান এখানে পারফেক্ট পার্টিসিপল। তাহলে কাজটা করে সে স্থান ত্যাগ করেছিল, এটাই সিম্পল সেন্টেন্স। এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে আনসারটা হবে, when he did the work he left the place. যখন সে কাজটা শেষ করেছিল তখন সে স্থান ত্যাগ করেছিল। এখানে when he did the work, এটাই সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। আর he left the place, এটা প্রিন্সিপাল ক্লজ। নাম্বার 8, I am working day and night to finish the work in time. কাজটা ঠিক সময়ে শেষ করতে আমি রাত দিন কাজ করছি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে লেখা একটা সিম্পল সেন্টেন্স। আনসার, I am working day and night so that I can finish the work in time. আমি রাত দিন কাজ করছি যাতে আমি ঠিক সময়ে কাজটা শেষ করতে পারি। এখানে দ্যাট
আই ক্যান ফিনিশ দি ওয়ার্ক ইন টাইম, যাতে আমি কাজটা শেষ করতে পারি। এটাই হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। নাম্বার 9, nobody will be allowed to attend the function without uniform। অর্থাৎ নির্ধারিত পোশাক ছাড়া কাউকে ফাংশানে অ্যাটেন্ড করতে দেওয়া হবে না। এটা একটা সিম্পল সেন্টেন্স। উইল বি অ্যালাউড এটাই ফাইনাইট ভার্ব, একটাই মাত্র ফাইনাইট ভার্ব আছে, অতএব এটা সিম্পল সেন্টেন্স। তাহলে আমাদের এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে আসতে হবে। আনসারটা হবে নোবডি উইল বি অ্যালাউড টু অ্যাটেন্ড দি ফাংশন ইফ হি ডাজ নট পুট অন হিজ ইউনিফর্ম। যদি কেউ তার নির্ধারিত পোশাক না পরে তাহলে তাকে অ্যাটেন্ড করতে দেওয়া হবে না ফাংশানে। এখানে ইফ হি ডাজ নট পুট অন হিজ ইউনিফর্ম, এটাই সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। পুট অন কথাটা বাইরে থেকে আনা হলো, পুট অন মানে পরিধান করার একটা ফ্রেজ। নাম্বার 10, in spite of being tortured, he did not confess his guilt। অর্থাৎ অত্যাচারিত হওয়া সত্ত্বেও সে তার দোষ স্বীকার করেনি। ইনস্পাইট অফ মিন্স সত্ত্বেও, এটা একটা সিম্পল সেন্টেন্স। এটা কমপ্লেক্স আনলে আনসারটা হবে এরকম, দো হি ওয়াজ টর্চার্ড হি ডিড নট কনফেস হিজ গিল্ট। যদিও তার উপর খুব অত্যাচার করা হয়েছিল তবুও সে দোষ স্বীকার করেনি। এখানে দো হি ওয়াজ টর্চার্ড এটাই সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। হি ডিড নট কনফেস হিজ গিল্ট এটা প্রিন্সিপাল ক্লজ। নাম্বার 11, ইন দি ইভেন্ট অফ হিজ ফেলিওর হি শুড ট্রাই এগেন। অর্থাৎ তার ব্যর্থতা হলে বা ঘটলে হি শুড ট্রাই এগেন, তার আবার চেষ্টা করা উচিত। মনে রাখতে হবে এখানে ইন দি ইভেন্ট অফ, এটা একটা ফ্রেজ, এটার মানে হলো হইলে বা ঘটিলে। তাহলে তার ব্যর্থতা ঘটলে তার আবার চেষ্টা করা উচিত। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে আনলে আনসারটা হবে ইফ হি ফেলস হি শুড ট্রাই এগেন। যদি সে ব্যর্থ হয় তাহলে তার আবার চেষ্টা করা উচিত। ইফ হি ফেলস এটাই সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। আর হি শুড ট্রাই এগেন তার আবার চেষ্টা করা উচিত, এটা একটা কন্ডিশানকে ইন্ডিকেট করছে। ইফ, আনলেস এগুলো যদি থাকে তাহলে সেটা হচ্ছে কন্ডিশান ইমপ্লাই করে, তাই এটাও কন্ডিশান বোঝাচ্ছে, তাই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আর সবার শেষে বলে রাখি, অ্যাডভার্বিয়াল ক্লজটাকে আইডেন্টিফাই করতে গেলে অ্যাডভার্বিয়াল ক্লজের শুরুর কথাগুলো ভালো করে নোটিস করতে হবে, কারণ ওই ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডটা দেখেই অ্যাডভার্বিয়াল ক্লজ আইডেন্টিফাই করতে হয়। আর আগেই তো আমি টেবলে বলে দিয়েছি কি কি ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড আছে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজের শুরুতে, অথবা ওই টেবিলটা খুব ভালো করে কনসাল্ট করতে হবে। আচ্ছা, আজ তাহলে এখানেই শেষ করছি।